আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। তো আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি। তো দেখতেছেন এই যে আমের চারা, তো আসলে এই যে চারাগুলাই কলপ করা হয়, ওই দেখতেছেন গাছ, মানে আটি কেবল জ্বালাইছে, তো ওই গাছ কেবল উঠিয়ে নিয়ে এলাম। তো আর এই যে এইগুলা আপনার শাওন বলে, যেটাকে দেখতেছেন অনেক রকমের যে আছে। তো শাওন এটা মানে দুদিন আগে সংগ্রহ করে রাখছি। এই যে অনেক রকম শাওন আছে, এটা দুদিন আগে সংগ্রহ করে রাখছি। তো এই শাওন সংগ্রহ করবেন আপনারা, তারপরে মানে যে যে গাছ দেখতেছেন, তো এরকম চারা গাছ লাগবো লাগা পরে আপনারা দেখুন কীভাবে যে ভালোভাবে শাওন মানে চারা কলপ করি কীভাবে। তো আপনারা দেখুন। তো এটা দেখে মানে আপনাদের মন ইচ্ছা মতো মানে এটা হলো রূপালির, এটা আমরুপালির শাওন, এটা আমরুপালির। তো এটা সাধারণ ওই গাছে, তো এটা শাওন করা হবো। তো আপনারা দেখুন কিভাবে করি কি না করি। তো আর কোনো কিছু লাগবে না, শুধু খালি এই যে এই শাওন মানে এই ডাইল নিয়ে আসলে হইব। দেখেছেন ডাইলের কোন রকম সিস্টেম, দেখেই বুঝছেন আপনারা ডাইলের সিস্টেম কোন রকম। ঠিক আছে, তো দেরি না করে চলুন শুরু করা যাক। তো আপনারা দেখুন, ভিডিও শুরুর থেকে লাস্ট পর্যন্ত অবশ্যই দেখবেন। তো দেখলে তার আপনারা বুঝবেন। তো এটা ভিডিও কখনো স্পেস করবেন না। তো আপনারা দেখুন, প্রথমে একটা ব্লেড নেবেন ধারানো দেখে। তো এই যে সামনে ডালটা এইভাবে আপনারা মানে কাইটা রইবেন, যারা ফাঁকে থেকে যে মানে অন্যরকম জাত আনতে চান তারা এরকম কাইডা রইবেন। আমি এটা আগে কাইডা রাখছিলাম। চলুন একটা দেওয়া যাক। প্রথম অবস্থায় কোনটা দেওয়া যায়? প্রথম অবস্থায় এই গাছটার চারা দিমু না, এটাই দিন না, কোনটা দেওয়া যায়? তো আসলে গাছগুলো চিকন হয়ে গেছে অনেক। তো এই যে গাছের অনুযায়ী মানে এটা চিকন হয়ে গেছে গা, দেখতেছেন এই যে জিনিসটা চিকন হয়ে গেছে গা। জিনিসটা আরও অনেক মোটা হওয়া দেওয়ার উচিত, কিন্তু আমি চিকনই দিমু, সমস্যা নাই। এটা আগেই কাটুম না, এটা পরে কাটি, এটা পরে কাটি। তো এখন এই সাউন্ডটা কাটুম, কোনটা কাটুন যায়? তো চিকন দেখে এটা কাটুম, এটা কাটুম। তো এটা দেওয়া যায়। তো গাছের মাপ দেন হয়েছে কি করবে? হ্যাঁ, এই জায়গায় কাটুন। তো আপনারা দেখুন। কাইটা নেই জানি রসটা না টানতে পারে। তো আসলে এইরকম সমান করে কাটবেন, আমি যেরকম কাটতেছি, তো আপনারা সেরকম করে কাটবেন যে আমি যেভাবে কাটতেছি। তো এই সাইডেও কাটা নেবেন, এই সাইডে তো কাটলেনি দেখতেছেন, তো এই সাইডেও কাটা নেবেন। এই সাইডেও কাটা নেবেন সমান করে, মানে কোনো সাইডে একদম সমান করে কাটতে হবে, দেখছেন? সমান করে কাটতেছি আমি, দেখছেন? তো সাইডে সমান একদম। তো সাইডে সমান করে কাটলাম।
কাটার পরে তো গাছটা এরকমভাবে এতভাবে কাটতে হবে। তো দেখছেন কাটলেন, কাটার পরে যে কোনো এক সাইডে দিতে হইব। ওই যে এক সাইডে জিনিসটা দিতে হইব। দেখতেছেন এই যে এক সাইডে দিলাম জিনিসটা। তো জিনিসটা এই দেখতেছেন যে কোনো এক সাইডে একদম সুন্দরভাবে মিলিয়ে দিতে হইব। তো দেখতেছেন এই সাইডটা একদম, তো এই সাইডে মিলিয়ে নাই, এই সাইডে মিলিয়ে দিই দেখি। মিলছে। তো একটা পলি দিয়ে বান্ধি তৈব। আসলে কাটিংটা করা আসলে ভালো হয় না, এটা ফিরা কাটতে হইব। তো আসলে এটা ভালো করে মিলিয়ে দিতে হইব। তো ভালো করে মিলিয়ে না দিলে তো জিনিসটা হইব না। দেখতেছেন এই জিনিসটা ভালো করে মিলিয়ে দিতে হইব। তো যে মাঝখান বরাবর ফাড়বেন, তো এই যে মাঝখান বরাবর দেখতেছেন মাঝখান বরাবর ফাড়লাম জিনিসটা। ফালার পর আসলে এই জিনিসটা ভালোভাবেই করতে হইব, তাছাড়া ভালোভাবে জিনিসটা করতে হইব। তো দেখতেছেন এই যে ভালোভাবে মিলিয়ে দিলাম। এখন সুন্দর মিলে গেছে, দেখেন এখন অনেক সুন্দরভাবে মিলে গেছে। এই দেখতেছেন অনেক সুন্দরভাবে মিলে গেছে। এখন এখন আশা করি এখন হইব। এই দেখতেছেন পলিথিনটা ভালো করে পেঁচিয়ে দিবেন। তো এটা পুরো কমপ্লিট। দেখতেছেন অনেক সুন্দর করে এটা মানে এইভাবে মিলিয়ে দিতে হইব, মিলিয়ে না দিলেও দা কারণ কখনো হইব না। এটা এখন চারা আমরা যে কোনো জায়গায় বুনিয়ে দেবো, তো এটা দেখতে পারবেন। দেখছেন যেভাবে দিলাম সেভাবে দিতে হইব, আপনারা দেখেন। তো আবারও মানে আরও এইগুলা চারা দিতেছি, তো আপনারা দেখতে থাকুন।